আমার প্রশ্ন, কালকে আপনার জীবনে কি হতে চলেছে আপনি জানেন কি? জানা থাকলে হ্যাঁ বলুন, না জানা থাকলে না বলুন। পরের সপ্তাহে, পরের মাসেতে, সামনের 10 মাসেতে কি হতে চলেছে জানেন কি? আপনাকে একটা খুশির সংবাদ দেব। আপনার আমার জানা নেই, কিন্তু আমাদের প্রভুর জানা আছে। মানে আপনি আমি এই পুরো বছরেতে আমাদের সামনে যে যাত্রা আছে সেটা কোন প্রয়োজন আছে, কোনটা বিপদের, আর কোন দুর্ঘটনা, আর কোন বাধাপ্রাপ্ত হবে, আমরা সম্মুখে দাঁড়াতে চলেছি সেটা আমরা জানি না। কেন না? আমাদের ভবিষ্যৎ কেমন যাবে আমরা জানি না, কিন্তু আমরা যে ঈশ্বরের আরাধনা করে থাকি উনি ভবিষ্যৎকে জানেন। আগামী দিনেতে আমরা থাকব না, কিন্তু আগামী দিনেতে আমাদের ঈশ্বর থাকবেন। ওই ঈশ্বর ভবিষ্যতেও থাকেন, ওই ঈশ্বর ভবিষ্যতে সবকিছু দেখেন। এটাই আপনার খুশির সংবাদ। মানে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা যতই বাড়ুক না কেন, আর এ কোন দিক দিয়ে আসবে আমরা জানি না, তবুও আমাদের পিতা তা জানেন, এবং তাছাড়া তিনি আমাদের জীবনের চাইতেও ভালোবাসেন। এই জন্য আমাদের জীবনে যে সমস্যা আসবে ও সেই সমাধান পিতা প্রথম থেকেই রেডি করে রেখেছে। না হয়তো কি করবে বলুন? আমাদের উপরে যে সমস্যা আছে যে প্রথম থেকে তিনি জানেন, এই সমাধানকে রেডি করে রাখবেন কি না করবে বলবেন। ভরসা আছে কি আপনার? এইটাই আপনাদের কাছকে বলতে চাইছি। কি বলতে চলেছি? আমরা যে সমস্যার মধ্যে দিয়ে আছি সে সমস্যার সমাধান তা আছে। কোথায় আছে? ঈশ্বরের হাতেতে। এ সত্য আছে কি ঈশ্বরের দূত স্বপ্নতে এসে যোসেফকে দর্শন দিয়ে, যোসেফ, যোসেফ ওঠো, এইভাবে ঈশ্বরের দূত তাকে উনিকে বললেন। যোসেফ উঠেছেন। আসুন দেখবেন মথিলিখিত সুসমাচার তার 2য় অধ্যায়েতে। আমরা এটা সাবধানে পড়ব, কেননা এখান থেকে আমরা কিছু শিখতে চলেছি। 13 পদেতে, তাহারা চলিয়া গেলে পর, আর যদি আপনি চান এটাকে গোল করে রাখুন, কাদের চলে যাবার পরে একটু পরে আপনাদেরকে বলবো। তাহারা চলিয়া গেলে পর দেখো, প্রভুর এক দূত স্বপ্নে যোসেফকে দর্শন দিয়া কহিলেন, উঠো, শিশুটিকে ও তাহার মাতাকে লইয়া মিশরে পালায়ন করো, আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে। মধ্যরাতেতে প্রভুর দূত প্রকাশ হয়ে, যোসেফ ওঠো, এই শিশুকে, এই মরিয়মকে নিজের সঙ্গে করে মিশর দেশে পালন করো, পালিয়ে যাও। কেন প্রভু? মধ্যরাতে উঠে বলছেন প্রভু চলে যেতে। কেন প্রভু? তুমি জানো না যোসেফ কি হতে চলেছে? ভাই, আমি এইটাই বলতে চাইছি, আমরা তা জানি না। আমাদের জীবনে কোন ধরনের সংকট, কোন ধরনের বিপদ, কেমন সমস্যা, কেমন বিপদ আসছে আমরা তা জানি না, কিন্তু কে জানেন বলুন? যিনি আমাদের জীবনের চেয়ে প্রেম করেন ওই ঈশ্বর তা জানেন। এখন আমরা কিছু প্র্যাকটিক্যালের এই সমস্যা কিছু বুঝব। ওর মধ্যে প্রথম, এখন আপনার বিষয়ে আমি ভাবছি, মানুন এমন হয়েছে, মনে করুন কালকে রাতে শোয়ার পর মধ্যরাতেতে স্বর্গদূত এসে হঠাৎই আপনার সঙ্গে কথা বলছেন। আপনার নাম আব্রামও হতে পারে, পিতর হতে পারে, সারাও হতে পারে। আব্রাহাম, আব্রাহাম ওঠো, উঠে এই সময় তোমাকে দুবাইতে যেতে হবে। কোথায় যেতে হবে? দুবাইতে যাও, আমেরিকাতে যাও, অস্ট্রেলিয়াতে যাও। বলতেই প্রভু, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, আমি কবে দুবাইতে যাব, কবে দুবাইতে যাব। আমার স্ত্রী তা শুনছে না, আপনি বলেছেন এখন যাব প্রভু। এইভাবে বলবেন। দুবাই মানে কি পাশে আছে কি? রাতারাতেই সেই দুবাই পৌঁছানো সহজ আছে কি ভাই? এইটুকু কি যদি হঠাৎই
কারোর যদি শরীর খারাপ হয় আপনাকে ফোন করে দ্রুত যদি আসতে বলতেই আমি দ্রুত যাবার জন্যে দিল্লিতে যেতে হবে, ভোপালে যাব, মুম্বাইতে যেতে হবে, হঠাৎই যাওয়ার প্রয়োজন হয়ে দাঁড়ায় আর হঠাৎই 2-3 হাজার টাকাও দরকার হয়, পেয়ে যাবেন কি? ভাই আমাদের মধ্যে কতজন এমন আছে কি হঠাৎই 2000, 3000, 10,000 টাকা দরকার হলে হাতে একটিও টাকা নেই, তখন আশপাশের লোকদের কাছে চায়, আত্মীয়দেরকে ফোন করে ভাই বা বোন বা ভাবি ধান নিয়ে থাকি, আমার আর্জেন্ট 5,000 টাকা দরকার, কি হয়েছে? আত্মীয় হসপিটালের আছে, তাকে দেখতে যেতে হবে, দয়া করে 5,000 দিয়ে দাও, 10,000 দিয়ে দাও, আসার পরে বেতন পেয়ে যাব, আপনাকে দিয়ে দেবো, এমন বলেন কি না? ছোট যাত্রার জন্য আমরা চেয়ে থাকি। ভাই ঈশ্বরের স্বর্গদূত স্বপ্নতে দর্শন দিয়ে উঠে যাও এভাবে বলতেই এখন আমার প্রশ্ন আছে, এমন অচেনা দেশে মধ্যরাতে উঠে ওকে যেতে হয়, তবে নিশ্চয় ওকে ধনী লোক হওয়া দরকার। শুধু তাই না, ওর স্ত্রী আর যিশু আর সমস্ত পরিবার মিলে আর অন্য দেশে যেতে হবে, ওখানে থাকতে হবে, ওখানে সংসার করতে হবে। ভাই যদি আপনাকে এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য রাষ্ট্রেতে যেতে হয় তো, বা এই শহর থেকে যদি অন্য শহরে আপনাকে ট্রান্সফার হয়ে যেতে হয় তো, এত সহজ আছে কি? এত ইজি আছে কি? যদি আপনি টিচার আছেন, ব্যাংকে কাজ করেন, হঠাৎই ট্রান্সফার হয়ে গেছেন, সহজ আছে কি? কত মুশকিলে পড়ে। প্রথমে আপনাকে ওখানে যেতে হবে, আপনাকে ওটা দেখতে হবে, সিঙ্গেল বেডরুম আছে কি ডবল বেডরুম আছে, কি আছে, কি অ্যাপার্টমেন্ট আছে না সে নিজের ঘর আছে, আপনার অনুকূলে আছে কি, অনুকূলে সেই ঘর আছে কি, আপনি যা রেন্ট সেই রেন্টেই পাবেন কি না, এসব আগেই গিয়ে আপনাকে দেখতে হবে। তারপরে আপনাকে সে ভ্যান রেডি করতে হবে, নাহলে লরি কন্ট্যাক্ট করতে হবে, না সমস্ত জিনিস নিতে হবে, অনেক খরচা আছে এবং পরিশ্রমও আছে। এত সহজ বলবেন কি? এখন ঈশ্বর এদেরকে বলছেন এখন তোমরা উঠে ওই দেশে যাও, শুধু তাই না ওখানে গিয়ে তোমরা ওখানেই থাকবে, আমি যখন তোমাকে আসতে বলবো তখনই আসবে, 1 সপ্তাহ পরে আসবে, 1 মাস পরে আসবে, 1 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে, বলেননি। তুমি ওখানে গিয়ে থাকো, ব্যাস, যখন আসতে বলবো তখনই আসবে। ঠিক আছে, যখন এই কথা বলা হয়েছে তখন যোসেফ কি করেছেন, কি করেছে বাইবেলে আছে দেখবেন, আসুন পড়ছি মথি 2 অধ্যায়ে 13 লাইন থেকে। আর আমি যতদিন তোমাকে না বলি ততদিন সেখানে থাকো, কেননা হেরোদ শিশুটিকে বধ করিবার জন্য তার অনুসন্ধান করিবে। তখন যোসেফ উঠিয়া রাতির যোগে শিশুটিকে ও তার মাতাকে লইয়া মিশরে চলিয়া গেলেন। হ্যালো, ইসরায়েল দেশকে ছেড়ে দিয়ে, বেথলেহেম নগরকে ছেড়ে দিয়ে মিশর দেশে চলে যেতে বললেই রাতের মধ্যে তিনি বেরিয়ে পড়লেন। কিভাবে সম্ভব আছে? ধনী লোক ছিল, তাই না? একটু যদি পয়সা না থাকে রাতের মধ্যে তৈরি হয়ে চলে যাওয়া সম্ভব আছে কি? কিছু উদাহরণ বলেছি, তাই না? যদি কোনো হঠাৎই কোনো নগরে কোনো শহরে যেতে যদি হয় তো হঠাৎই চলে যেতে হয়, হাতেতে একটিও টাকা নেই, এমন পরিস্থিতির সম্মুখীন পড়েছেন কি? এমন দেশেতে যদি আপনার চলে যেতে রাতারাতি বললেন, প্রস্তুতে চলে গেছেন, বলুন আপনি ধনী লোক ছিলেন কি না? আসলে যোসেফ আর মরিয়ম ধনী লোক ছিল না, বা আপনারা কি তাকে মনে করেন? বলুন বলুন, যে গরিব ছিল তাহলে হাত দেখান। রাইট, ভেরি গুড। ধনী ছিলেন যারা বলছেন হাত দেখান। ইয়েস ইয়েস, কিছু লোকরা হাত দেখিয়েছেন। লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় 22 পদেতে। তবে সবচেয়ে প্রথমে, পরে যখন মোশির ব্যবস্থা অনুসারে তাহাদের সূচি হইবার কাল সম্পূর্ণ হইল, তখন তাহারা তাহাকে জেরুজালেমে লইয়া গেলেন, যেন তাহাকে প্রভুর নিকটে উপস্থিত করেন। যেমন প্রভুর ব্যবস্থা লেখা আছে, গর্ব উন্মোচক প্রত্যেক পুরুষ সন্তান প্রভুর উদ্দেশ্যে পবিত্র বলিয়া আখ্যাত হইবে, আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় উক্ত হইয়াছে, 1 জোড়া ঘুঘু কিংবা 2 কপট শাবক। ভাই মরিয়ম আর যোসেফ বেথলেহেম থেকে, জেরুজালেম নগর থেকে ঈশ্বরের মন্দিরে এসছেন। কেন এসছিলেন? বাইবেল বলে ব্যবস্থা অনুসারে প্রথম পুত্র সন্তানকে ঈশ্বরের জন্য পবিত্র হিসাবে আখ্যাত আছে। এখন যোসেফ আর মরিয়াম কি করছেন? ঈশ্বরের ব্যবস্থা অনুসারে
মানে মরিয়ম আর যোসেফ তার নিজের এই পুত্রকে ঈশ্বরের জন্য প্রতিষ্ঠিত করছেন। যিশুকে ঈশ্বরের সম্মুখে প্রতিষ্ঠিত করার জন্য এসছেন। কিসের জন্য? এই ঈশ্বরের ব্যবস্থা শেখায় এই জন্য। এখন এই লোকরা কি করছেন? ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন সেটা পালন করছে। ব্যবস্থা কি বলে থাকে বলতে গেলে এইভাবে প্রতিষ্ঠিত করার এই শুভ দিনেতে উপহার রূপেতে, অর্পণ রূপেতে ভেড়াকে না হয় এই ঘুঘুকে, না হয় কপোত শাবককে সমর্পণ করা ব্যবস্থার নিয়ম ছিল। যোসেফ আর মরিয়ম যীশুখ্রিস্টকে নিয়ে এসে ঈশ্বরের কাছে সমর্পণ করার ওই সময়কে মরিয়ম যোসেফকে বলেছিলেন, শুনুন, আমরা ঈশ্বরের কাছে তা প্রতিষ্ঠিত করছি না। ওর ওই প্রতিষ্ঠিত করার সময়তে একটা উপহারকে সমর্পণ করলে ভালো হয়। প্রথমজাত পুত্র আছে না, ভেড়াকে অর্পণ করিব, এইভাবে মরিয়ম বলেছিল। তখন যোসেফ বলেছিল, মরিয়ম, আমাদের পরিস্থিতি তুমি জানো, তাই না? আমরা নাসেরতে থাকি, হঠাৎই আমাদের বেথলেহেমে আসতে হয়েছে। আমাদের যা কিছু জিনিস আছে গাদার উপর রেখে 100 কিলোমিটার যাত্রা করে আমাদের কাছে যে একটু জিনিস আছে, বস্ত্র আছে, গাদার উপর রেখে আমরা এখানে এসছি। আমরা নতুন সংসার শুরু করেছি। এখনও আমাদের পরিস্থিতি ঠিক নয়। এখন হঠাৎই আমরা ভেড়াকে কিনে অর্পণ করতে পারি, এত টাকা আমাদের কাছে নেই, তাই না? মরিয়ম, তুমি একটু বোঝো। মরিয়ম দেখেছে, বলেছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কি করব আমরা? শোনো, ভেড়াকে যদি আমরা অর্পণ করতে না পারি তো ব্যবস্থাতে আরেকটা কথা আছে। কি আছে? ঘুঘুর জোড়াকে, কপোতের শাবকদের জোড়াকে বলি উৎসর্গ করতে পারি। এই জন্য ঘুঘু জোড়াকে বা কপোত শাবকের জোড়াকে নিয়ে গিয়ে বলি উৎসর্গ করব। মরিয়ম, ঠিক আছে, খালি হাতে যাওয়ার চেয়ে ভালো আছে আমরা কিছু নিয়ে যাব। এমন ওই দুজনের মধ্যেই কথাবার্তা হয়েছিল। কিন্তু আপনাদের প্রশ্ন এই আছে কি, এই লোকেরা গরিব আছে এমনভাবে লেখা নেই, তাই না? এরা যে গরিব আছে আমি কিভাবে একথা বলতে পারি? প্রশ্ন উঠতে পারে। প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের সম্মুখে যখন প্রতিষ্ঠিত করার জন্য এরা যিশুকে মন্দিরে নিয়ে এসছেন, কবর শাবকের এই জোড়াকে বা ঘুঘুর এই জোড়াকে দেবে এইটা ভেবে নিয়ে, মানে এরা একটা নির্ণয় নিয়েছেন এই ঘুঘুকে বাচ্চাদের জোড়াকে এরা দেবে, এভাবে ভেবেছেন। সাধারণভাবে যখন কবর শাবকের এই বাচ্চাদেরকে বলিদান উৎসর্গ করতে হয়, এরা কে আছে? যদি এটা আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারব কি ওদের অর্থনৈতিক অবস্থা কেমন আছে। দেখব লেবীয় পুস্তকে 12 অধ্যায় 8 পদেতে, লেবীয় পুস্তক 12 অধ্যায়ে 8 পদকে আমরা এখন পড়ছি। যদি সে মেষ বৎস আনিতে অক্ষম হয়, মেষ বৎসকে যদি সে না আনতে পারে তো, মেষ শাবককে কিনে আনার ক্ষমতা যদি না থাকে তো, যদি অক্ষম হয় তো, তবে 2টি ঘুঘু কিংবা 2টি কবচ শাবক লইয়া তাহার একটি হোমাত্মে অন্যটি পাফাত্মে দিবে। কি লেখা আছে বাক্যতে? যদি মেষ বৎসকে দেওয়ার ক্ষমতা না থাকে তো, মেষ কেনার পয়সা যদি না থাকে তো, মেষ বৎসকে কেনার যদি ক্ষমতা, আর্থিক অবস্থা যদি এ গরিব থাকে তো এ কি করতে পারে? এই কবচ শাবককে, এই ঘুঘুর জোড়াকে নিয়ে এসে দিতে পারে। এখন আপনারা বুঝতে পারছেন, তাই না? এখন এরা কমপক্ষে সেই বাচ্চাকে, ভেড়াকে নয়, ভেড়া বাচ্চাকেও যদি কিনতে না পারে এমনভাবে, এমন গরিব অবস্থায় আছে, এই জন্য 2টি কবচ শাবক বাচ্চাকে এরা গিয়ে উৎসর্গ করেছেন। না, ঘুঘুর 2টি জোড়া তারা গিয়ে বলিদান করেছে দেখেছি। এখন আমাদের সবার প্রশ্ন এই ছিল কি, যারা এত গরিব ছিল
যখন মধ্যরাতে উঠে বিদেশে যাত্রা করতে হয়েছে, তো এত বড় সমস্যা, এত বড় সংকট, এত বড় বিপদ, এত বড় অর্থনৈতিক সংকট, সমস্ত দুঃখ কিভাবে সহ্য করেছেন? অর্থনৈতিক সংকটে পড়ার জন্য, সেটাকে দূর করার জন্য ওদের কাছে কি আছে? ওদের কাছে কি ছিল? ওরা গরিব আছে, তাই না? উঠো আর যাও, এইভাবে স্বর্গদূত বলতেই মধ্যরাতে উঠে ওরা চলতে হয়েছে। এই জন্যে বলছি, আমাদের জীবনে যে সমস্যা পড়েছে, যা চলতে হয়, সেটা কি আছে? যার সম্মুখে হবেন তার সে বিপদ কি আছে? যার সম্মুখে হবেন তার প্রয়োজন কি আছে? যার সম্মুখে হবেন যার অর্থনৈতিক সংকট কি আছে? যার সম্মুখে আমরা হতে চলেছে যে অসুখের সমস্যা কি আছে? আপনি আমি তা জানি না, কিন্তু আপনার আমাকে জীবনের চেয়ে যিনি ভালোবাসেন সেই প্রভু প্রথম থেকেই সব জানেন। এখন আমার এই বার্তার টাইটেল আপনি শুনেছেন, তাই না? আপনি যে সমস্যার মধ্যে আছেন তার সমাধান প্রথম থেকেই তৈরি আছে। কেন ও তৈরি আছে বলতে, আপনার আমাকে জীবনের চাইতে ভালোবাসেন সেই ঈশ্বর সেটা তৈরি করে তা রেখেছে, সত্য আছে। ও কিভাবে আমি তা বলছি তা মন দিয়ে শুনুন। সংকট এসে পড়েছে, অর্থনৈতিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওই রাতে যোসেফ আর মরিয়াম ওই মধ্যরাতেই অন্য দেশেতে যাত্রার জন্য বেরোতে হয়েছে। পয়সা কোথা থেকে এসছে? যাত্রায় বেরোতে হয়েছে। এইভাবে যাত্রা বেরোনোর জন্য ওদেরকে কে পয়সা দিয়েছে? পয়সা কোথা থেকে এসছে? কিভাবে ওরা এত সাহসের সঙ্গে ওই দেশে চলে গেছে এবং এতদিন থাকতে পেরেছেন? ওদের রাস্তার খরচ কে দিয়েছেন? এই আছে প্রশ্ন। ওদের চলে যাবার পরে পড়েছে না? আপনার মনে পড়ছে স্বর্গদূত কখন প্রকাশ হয়েছেন? বলুন বলুন। ওদের চলে যাবার পরেই ঈশ্বরের স্বর্গদূত দর্শন দিয়েছেন। কাদের চলে যাবার পরে? কে ভাই? উপরে আপনারা দেখতে পাবেন কে আছে এরা? পণ্ডিতেরা। পণ্ডিতেরা 3 জন ছিল না কতজন ছিল সঠিকভাবে আমাদের জানা নেই। ওরা যে উপহার নিয়ে এসে ওটা দিয়ে বোঝা যায় ওরা 3 জন ছিল। পড়বেন আসুন 10 পদেতে। তারাটি দেখিয়া পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহের মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দর ও গন্ধরস উপহার দিলেন। 13 পদেতে তাহারা চলিয়া গেলে পর দেখো প্রভুর এক দূত স্বপ্নে দর্শনকে দর্শন দিয়া কহিলেন, উঠো যোসেফ, বিপদ চলে এসছে। যোসেফ, সংকট এসে পড়েছে। উঠো আর চলো, এখান থেকে বেরিয়ে পড়ো। এখন মন দিয়ে শুনুন। যীশু খ্রিস্ট জন্ম নিয়েছে, জগতে পরিত্রাতা জন্ম নিয়েছেন। যখন এরা পণ্ডিতরা জানতে পেরেছে তখন ওরা খালি হাতে দর্শন করতে এসছেন কি না, ওরা উত্তম উপহারকে নিয়ে এসছেন। কি বলবেন? ওরা খালি হাতে আসেননি। ওদের জায়গাতে, ওদের দেশেতে যা কিছু উত্তম জিনিস ছিল ওইগুলো নিয়ে এসে যিশুর কাছে এসে প্রণিপাত করেছেন। প্রিয় ভাই ও বোন, এরা যীশু খ্রিস্টের প্রতি ওদের যে ভয় ছিল, ভক্তি ছিল, আর সঙ্গে সঙ্গে আর তাদের প্রেমকে আর ধন্যবাদ উপহারকে প্রকাশ করেছেন। আপনি যখন ঈশ্বরের উপস্থিতিতে আসেন তখন আপনি যা দিতে চান সেটা দিন। আপনি কোটিপতি আছেন বলছি না, আমরা অনেক লোকরা গরিব আছি। তবে আপনার জন্য খুশির সংবাদ, এই গরিব অবস্থাতেই আপনার কাছে যা আছে তার থেকে উত্তম জিনিসকে যদি প্রভুর কাছে এসে দেন, তো সে 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, বা 10 টাকা হতে পারে। আপনার কাছে ওইটাই উত্তম আছে, ওইটাই নিয়ে প্রভুর কাছে দিয়েছেন। ওইটাই নিয়ে আমার প্রভু আপনার চোখের সামনেই দেখবেন। কিসে? যা আপনার কাছে আছে সেইটাই, যেটা উত্তম আছে সেটা প্রেমের সহিত আনতেই। যখন আপনি প্রভুর উপস্থিতিতে আসেন, মন দিন আপনি রাজাদের রাজা আর প্রভুদের প্রভু। ঈশ্বরকে আপনি উপহার দিতে এসছেন। এই জন্য যখন আপনি উপহার দেন, আপনি ঈশ্বরকে দিচ্ছেন এই ভাবনার সঙ্গে আপনি দেন, তো কখনো আপনি কম দেওয়ার চেষ্টা
করবেন না, মানে লিস্ট। উত্তম দেওয়ার চেষ্টা করবেন, কেননা আপনি ঈশ্বরের প্রতি যে প্রেম আছে আর ধন্যবাদের যে হৃদয় আছে ওই অনুসারেই আপনি তা দেবেন। আপনি এই বিষয়কে আপনি ভুলবেন না, অনুরোধ করছি। পণ্ডিতরা যিশুর কাছে এসে এরা পণিপাত করে উবর হয়ে এরা কি বলেছেন জানেন কি? একজন সন্ন্যদ উপহার দিয়েছেন, একজন কুন্দুর উপহার দিয়েছেন, একজন গন্ধরসকে উপহার দিয়েছেন। এইভাবে উপহার দিয়ে ওরা চলে গেছে কিনা ওই রাতেতেই, আপনি বুঝতে পাচ্ছেন, ওই রাতেতেই প্রভুর দূত দর্শন দিয়ে চলো এখান থেকে যাও, সংকটে পূর্ণ আছে, বিপদে পূর্ণ আছে, এমনকি জীবন বিপদে মধ্যে আছে, এখানে বেরিয়ে পড়ো। প্রভু হঠাৎই যেতে বলছেন, বেরুতে বলছেন। আমাদের কাছে একটিও টাকা নেই, তাই না যোসেফ? একটি টাকাও নেই কেন বলছো? সংকট আসবে এই জন্যেই তো ঈশ্বর পণ্ডিতদেরকে পাঠিয়ে দিয়ে স্বর্ণ তোমাদের ঘরেতে রেখে দিয়েছেন। চলো যোসেফ, চলে যাও, যাও, চলে যাও। তোমাদের উপরে যে সমস্যা আসবে, তোমাদের উপরে যে বিপদে আসবে, তোমার প্রয়োজন ঈশ্বর তা জানেন, এই জন্য প্রথম থেকেই তোমাদের ঘরেতে সমৃদ্ধি ঈশ্বর পাঠিয়েছেন। পবিত্র ঈশ্বর পিতা, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে। কিভাবে? এই বার্তার দ্বারা আমরা তা জানতে পেরেছি। অনেক বহুমূল্য, অর্থপূর্ণ এই বার্তার দ্বারা আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের যে অনেক প্রশ্ন ছিল তার উত্তর আপনি দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সমস্যা আসবে এই জন্য, বিপদ আসবে এই জন্য, সংকট আসবে এই জন্য, দুষ্ট হেরোদ এই যীশু খ্রিস্টকে মারার চেষ্টা করবে এই জন্য। আপনি প্রথম থেকে জানেন, এই জন্যে তো 1-1.5 বছর আগেই পণ্ডিতদেরকে আপনি পাঠিয়েছেন। ওদের দ্বারায় যোসেফ এবং মরিয়মের যা প্রয়োজন তা ছিল আপনি আশ্চর্যভাবে পাঠিয়েছেন। ওদের দ্বারায় স্বর্ণ, কুন্দর, গন্ধরস ওদের যাত্রার জন্যে, ওদের থাকার জন্যে কত অদ্ভুতভাবে সেই সময়ের মধ্যেই ব্যবহার করতে দিয়েছেন। আপনি সময় অনুসারী প্রতিক্রিয়া করার জন্য ঈশ্বর আছেন, দেরি একদম তা করেন না। পিতা, আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আমাদের উপর লক্ষ্য রাখার প্রভু আছেন। পিতা, আমাদের প্রত্যেককেই আমাদের প্রয়োজন অনুসারে সমৃদ্ধিভাবে পূর্ণ করুন। আমাদের সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করুন পিতা। সুরক্ষিত দিন পিতা, আপনি রক্ষা করবেন, সুরক্ষিত দেবেন, আমাদের সমস্ত প্রয়োজন আপনি তা মেটাবেন। বিশ্বাস করি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনার মহান অনুগ্রহকে করুন, যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয় ভাই ও বোন, আপনার সবাইকে শালোম। ভালো আছেন? কালভেরি শহর 2003-এ শুরু করা হয়েছিল। আজ 2023-এ 20 বছর হয়ে গেছে। আপনার এই টিভি প্রোগ্রামকে প্রেমের সহিত উৎসাহিত করেছেন, প্রার্থনা করেছেন। আর শুধু তাই না, আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন। এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আজ এই কার্যক্রমের দ্বারা হাজারো লোক, কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন, আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কার্যক্রম শুধু বাংলাতে নয়, ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি। পরিশ্রম করছি। ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে 650 টিভি কার্যক্রম প্রচারিত হচ্ছে। উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই
আপনার সাহায্য, প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে। এক কার্যক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে 20,000, 30,000, 40,000, 50,000 পর্যন্ত একটা কার্যক্রমের জন্য খরচ করতে হয়। প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কার্যক্রমকে সাহায্য করার জন্য, আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন। আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারেতেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কার্যক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন। আমি অনুরোধ করছি, ভাই, এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি? বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভ কাজ করেছেন কি? আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি? দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালভারি স্বর্গে সাহায্য করতে চান? বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য, অক্ষর অভ্যাসের জন্য, অন্নপ্রাশনের জন্য, এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো? শনিবারে কালভারি স্বর টিভি কার্যক্রমকে সাহায্য করে আপনার জীবনের শুভ কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি। মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন। আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে। মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা, আপনার উৎসাহকে চাইছি। প্রভুতে আপনার প্রিয় সতীশ কুমার। শালোম। কালভারি প্রেয়ার টাওয়ারে আপনাকে স্বাগতম। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হয়, তবে আমার স্বর্গস্থ পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে। এমন যীশু খ্রিস্ট আমাদের শিখিয়েছেন। আপনার সাথে মিলে আপনার যা প্রয়োজন আপনার সাথে প্রার্থনা করার জন্য প্রভু সেবক ডক্টর পি সতীশ কুমারের দ্বারা শুরু করেছেন আশ্চর্য সেবা কাজ আছে কালভারি প্রেয়ার টাওয়ার। আপনি যে রাজ্যে থাকুন আর আপনি যে ভাষায় কথা বলুন, আপনার সাথে মিলে আপনার ভাষাতে আপনার প্রয়োজনের জন্য 24 ঘন্টা প্রার্থনা করার জন্য প্রার্থনা যোদ্ধা তৈরি আছে। প্রতিদিন 5,000-এর বেশি প্রার্থনা অনুরোধ আমাদের কাছে প্রার্থনার জন্য আসে। প্রভুর সেবক প্রার্থনা করেন, প্রার্থনা যোদ্ধা প্রার্থনা করেন, পুরো মণ্ডলী মিলে প্রার্থনা করে থাকেন। প্রভু আশ্চর্য কাজ করছেন। আজ যদি আপনার প্রার্থনা প্রয়োজন থাকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি কল করুন। আমাদের প্রার্থনা যোদ্ধার সাথে আপনি প্রার্থনা করুন আর আপনি প্রভু থেকে উত্তর পান। প্রার্থনা প্রয়োজনের জন্য আমাদের যোগাযোগের নাম্বার আছে। আমাদের ঠিকানা কালভারি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।